তারেক রহমানের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে ফুলবাড়ী বিভিন্ন হাটবাজারে এসএম জাকারিয়া বাচ্চুর পক্ষে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইফতেখার। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতিনিয়ত দিনাজপুর ৫ আসনে গণসংযোগ ও পথসভা চালিয়ে যাচ্ছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী এসএম জাকারিয়া বাচ্চু। তার নেতৃত্বে ফুলবাড়ী উপজেলার বিভিন্ন হাটবাজারে ব্যাপক গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৬ নভেম্বর বিকেলে ফুলবাড়ীর বারাইহাট, চিন্তামন হাট, গলাকাটা বাজার, দামার মোড় বাজার, মাদিলাহাট বাজার সহ জনসমাগমপূর্ণ স্থানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ প্রচারণা চালান। ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে নেতাকর্মীরা বাজারে বাজারে গিয়ে লিফলেট বিতরণ, পথসভায় অংশগ্রহণ এবং সাধারণ মানুষের সাথে মত বিনিময় করেন। এলাকার জনগণের মধ্যে বাচ্চুর পক্ষে ইতিবাচক সাড়া দেখা গেছে। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা যুবদলের সাবেক সহসভাপতি ও পার্বতীপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি মাহফিজুল ইসলাম মাসুম, বিএনপি নেতা আজিজুর রহমান সহ অন্যান্য নেতাকর্মীরা। পথসভায় বক্তারা জানান, এসএম জাকারিয়া বাচ্চু তৃণমূলের সবচেয়ে গ্রহণযোগ্য ও জনপ্রিয় সম্ভাব্য প্রার্থী এবং ৩১ দফা বাস্তবায়নে তিনি এলাকায় ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন। ফুলবাড়িতে অনেকেই ধানের শীষের মনোনয়ন নেওয়ার জন্য লাফালাফি করছে। তারা শুধু বলছে যে আমরা মনোনয়ন পেয়েছি, আর এক পার্টি বলছে আমরা মনোনয়ন পেয়েছি। কিন্তু এসএম জাকারিয়া বাচ্চু উনি মনোনয়নের দিকে না তাকিয়ে তারেক রহমানের নির্দেশ উনি ফলো করে যাচ্ছেন। উনি তারেক রহমানের নির্দেশ মতে উনি তার লিফলেট এবং ৩১ দফা বিতরণ করছেন। উনি কোন সময়ের জন্য মনোনয়নের চাহিদায় উনি ব্যস্ত নাই। আজকে অনেকে ঢাকায় পড়ে আছেন, ওনারা অনেকে বলছেন, পার্বতীপুরে অনেকে বলছেন আমরা মনোনয়ন পেয়ে গেছি, ফুলবাড়িতেও বলেছে অনেকে মনোনয়ন পেয়েছি, কিন্তু বাচ্চু ভাই কখনো বলেনি যে আমরা মনোনয়ন পেয়েছি। প্রিয় ভাইয়েরা আমার, আজকে পার্বতীপুর, ফুলবাড়ি তথা উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, আমবাড়ি হতে বাচ্চু ভাইয়ের বাড়ি, ওটা হচ্ছে পশ্চিমবঙ্গ। কিন্তু আজকে লক্ষ্য করবেন, আপনারা জানেন কি না জানি না, পার্বতীপুরে হোটেলে মিষ্টির দোকানে কোনো মিষ্টি নাই। তারা বলে যে আমরা মনোনয়ন পেয়ে গেছি। এই আনন্দে তারা পার্বতীপুর প্রতিটি দোকানে মিষ্টি শেষ করে ফেলেছে। ফুলবাড়িরও অনেক মনোনয়ন প্রত্যাশী, ওনারা বলে যে আমরা মনোনয়ন পেয়েছি। এই কথা বলে ফুলবাড়ির প্রতিটি দোকানের মিষ্টি খেয়ে ফেলেছে। কিন্তু আমরা বাস্তবে কি দেখতে পেলাম? মনোনয়ন কেউ পায়নি। এনারা শুধু মানুষকে মিথ্যা কথা বলছে। প্রিয় ভাইয়েরা আমার, আমি মনে করি যে এই দিনাজপুর ৫ আসনে একমাত্র মনোনয়ন পাওয়ার যোগ্যতা রাখে, সেটাই হচ্ছে এসএম জাকারিয়া বাচ্চু। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আপনারা জানেন যে অনেকেই কিন্তু অনেক কথা বলছেন যে আমরা মনোনয়ন না পেলে আমরা এটা করব, আরেকজন বলছে আমরা মনোনয়ন না পেলে আমরা এটা করব। কিন্তু এসএম জাকারিয়া বাচ্চু উনি স্পষ্টভাবে বলে দিয়েছেন, মনোনয়ন যে পাক আমি তার পক্ষে ধানের শীষের কাজ করব। বাচ্চু ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। যাও যাও।
বাছুরের দিকে সবাই বলো জোরে বলো আরো জোরে জোর হচ্ছে না সরে ডাইনে বলে বাবে বলে সামনে বলে পিছনে বলে কাকা বলে কাকি বলে ভাইয়া বলে ভাবি বলে চাচা বলে চাচি বলে খালাও বলে খালাও বলে সবাই বলে আমরা বলি তোমরা বলো ইনশাআল্লাহ সবার দোয়ায় দোয়া করো সবার দোয়ায় ইনশাআল্লাহ টিকিট পাবে ইনশাআল্লাহ সবাই বলো নেতা আছে রে? আরে কোন সে নেতা আরো জোরে জোরে বলো জোর হচ্ছে না সবার দোয়ায় দোয়া করো আমরা বলি তোমরা বলো সবাই বলে নেতা আছে কোন সে নেতা আরো জোরে জোরে বলো জোর হচ্ছে না তালি মারো সবাই মিলে একই সাথে একই সুরে সুর মিলিয়ে সবার দোয়ায় ইনশাআল্লাহ সবাই বলে ডাইনে বলে বামে বলে সামনে বলে পিছনে বলে সবাই বলে সবাই মিলে একই সুরে সুর মিলিয়ে জোরে বলো দেও প্রাণ জোরে বারো শাহিনুর রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।